আমরা আজকে চলে আসছি সাতক্ষীরার একটি মৌমাছির খামারে এবং আপনাদেরকে দেখাবো যে কিভাবে মৌ চাষ করে, মধু চাষ করে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বিশাল বড় বড়ই বাগান। শুধু এটা না, আশেপাশে অনেক বড়ই বাগান আছে। আর এই বড়ই ফুল থেকেই মধু সংগ্রহ করে মৌমাছিরা ওই তাদের যে বাসা ওইখানে নিয়ে যায়, আর ওখান থেকেই কিন্তু মধু প্রক্রিয়াকরণ হয়। তো এই খামারি সে এই বাগানের মাঝখানে একটি খামার স্থাপন করছে, অনেকগুলো বক্স এখানে বসাইছে আমি দেখতেছি। তো এখন সরাসরি ওনার সাথে কথা বলবো, উনি আমাদের বিস্তারিত বলবেন যে কিভাবে তিনি এই খামারটি পরিচালনা করেন এবং তার কয়টি বক্স আছে, কিভাবে চাকগুলো তৈরি করা হয়, কিভাবে এই বক্সগুলো তৈরি করা হয়। হ্যাঁ, উনি বলবেন। তো ভাই প্লিজ একটু এই বিষয়ে আপনার এই খামারের ব্যাপারে আমাদেরকে একটু বিস্তারিত জানান, আমাদের দর্শকদেরকে একটু জানান যে তারাও যদি চায় তাহলে কিভাবে খামারগুলো করবে, আপনারা কিভাবে করছেন এই প্রসেসটা একটু আমাদেরকে বলতেন যদি প্লিজ। বোরের বাগানটা তো দেখলেন, এখন চলেন যাই আর একটু আপনাদেরকে খামারটা ঘুরে ঘুরে দেখাই কেমন। এই যে বক্সটি দেখতেছেন, এই বক্সের সামনে কিন্তু এই যে গেট আছে, এই যে পথ আছে, এই পথ দিয়ে মৌমাছি বের হয়ে যায় মধু সংগ্রহ করতে, আবার এই পথ দিয়ে ঢুকে যায়। কারণ কি, ওরা মনে করেন যে যে জায়গায় যাক না কেন, ফুল যে প্রান্তেই থাক, ওরা যাবে। আবার যাওয়ার পর ওদের বাসা ঠিক যেইটা ওদের বাসা সেইটাই ঢুকবে, অন্য কোনো বক্সে ঢুকবে না মৌমাছি। এই যে দেখুন, আর এইগুলো এরকম ঝুলে রয়েছে কারণ কি জানেন? গরম, প্রচুর গরম, তো এর জন্য গরমের কারণে এইভাবে রয়েছে মৌমাছিগুলাই। এক জায়গা থেকে যখন অন্য জায়গায় আমরা শিফট করব, তখন মনে করেন যে এই যে গেটটা দেখতেছেন আমার হাতে, এইটা আমি এইভাবে লাগাই দিব। লাগাই দিলে পরে মনে করেন যে আপনার গেটটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে গেলে পরে মনে করেন যে তখন আমরা উপরে নেট আছে, যে নেটটা উপরে তার কাটা দিয়ে লাগাই দিই। লাগানোর পরে আমরা মনে করেন যে ট্রাকে বা যে কোনো পিকআপে নিয়ে অন্য জায়গায় নিয়ে শিফট করে চলে যাই। প্রত্যেকটা বক্সে এরকম সামনের দিয়ে গেট আছে, ওই যে দেখুন এইটার, এই দেখুন প্রত্যেকটা সামনেই আছে। বাসায় ঢুকবে, বের হবে, মধু সংগ্রহ করবে, আসবে, এই কাজ। আর রানী মৌমাছি আছে, এই রানী মৌমাছিটা মনে করেন যা, ও শুধু বাসায় ডিম দেবে। রানী মৌমাছির কাজটাই হচ্ছে ও শুধু ডিম পেড়ে যাবে, বাচ্চা তুলবে, ডিম দেবে, বাচ্চা তুলবে, ডিম দেবে, বাচ্চা তুলবে। যেমন ঘরের বউ মনে করেন যে মানুষের যে ঘরে আছে, তার বাচ্চা সামলাবে, 2 ওয়াক্ত খাবার রান্না করবে, যেরকম মানুষের বউ ওই যেরকম মনে করেন যে মৌমাছির রানীটা ওই রকম, ও বাচ্চা দিবে, বাচ্চা তুলবে। আর হচ্ছে ওর যে কর্মী মৌমাছিগুলো আছে, ওইগুলাকে পরিচালনা করবে। এই যে দেখুন, এই যে দেখুন, এইগুলা মৌমাছি কোন সময় তৈরি করে? যখন মনে করেন যে প্রচুর পরিমাণে আপনার হচ্ছে মধু পায় মৌমাছিতে, ফুলে মধু যখন ভরপুর মধু পায়, তখন হচ্ছে এইগুলা তৈরি করে। এই যে দেখুন, এর ভিতরেও কিন্তু মধু আছে, এই যে পানির মতন ফোঁটা ফোঁটা দেখেন, এর ভিতরেও মধু আছে। এখন মনে করেন যে এইগুলা তৈরি করতেছে মৌমাছি, ওরা চাচ্ছে যে আমরা মধু চাকে মনে করেন যে মধু সংগ্রহ করে রাখার জন্য আরও এক্সট্রা চাক চাচ্ছে, আরও এক্সট্রা চাক লাগবে। এই কারণে মনে করেন যে এগুলো ওরা তৈরি করছে। আমরা মনে করেন যে এখন এই বক্সে এক্সট্রা চাক দেবে, যেই পাশে যেই খালি চাকটা দেখতেছেন, এই চাকটা এখন এর গাছ সাথে লাগাই দিলে পরে ওই চাকে মনে করেন যে মধু সংগ্রহ করে রাখবে প্রচুর পরিমাণে। এই যে দেখুন, ওদের বাসাটা দেখুন, একদম নিখুঁত, কোনো পরিমাণ খুঁত পাবেন না। এই যে মানুষ কি বিজ্ঞানী, তার থেকে বড় বিজ্ঞানী মৌমাছি। এই যে দেখুন বাসাগুলা দেখুন, একদম নিখুঁতভাবে তৈরি করে। একটা ঘরও 19-20 পাবেন না, ছোট বড় একটা ঘরও 19-20 পাবেন না। এই যে দেখুন, এগুলো একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ এদেরকে শিখাই দিতে পারবে না, এক আল্লাহ তাআলা ছাড়া। এই যে দেখুন, এই যে রানী, এই যে দেখুন, এই রানীটা কিন্তু কত বড়, অনেক বড় রানী, দেখছেন? অনেক বড় রানী। এই যে দেখুন,
রানীটার কালার কি একদম চকচক করতেছে, আপনার হচ্ছে সোনার মতন গাউটা। এই যে আশা করি আপনাদেরকে সবাইকে ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং ভিডিও সুন্দর সুন্দর ভিডিও পেতে এবং মৌমাছির যে কোনো ধরনের ভিডিও আপনাদেরকে প্রয়োজন হোক না কেন, যে কোনো এভরিথিং ভিডিও, আপনারা যে কোনো ধরনের মৌমাছির সম্পর্কে জানতে চান বা শিখতে চান, এই ধরনের সব ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে দেখুন প্রত্যেকটা বক্সেই কিন্তু চাক আছে। এই যে দেখুন প্রত্যেকটা এখন ফুল, তো ফুলে মনে করেন যে ফুল জোয়ারের কারণে মনে করেন যে ভরপুর মধু চাকে, প্রচুর পরিমাণ মধু, কি বলবো আপনাদেরকে।